This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আপনাদেরকে লাইভ ছবি দেখাচ্ছি এসএসসি ভবনের সামনে উত্তেজনা। আমরা সকাল থেকেই দেখিয়েছিলাম যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যারা সদস্য আছেন তারা বলেছিলেন এই লড়াই তারা লড়বেন, প্রয়োজন পড়লে তারা রাতের পর রাত জাগবেন। এই মুহূর্তে আমরা লাইভ ছবি দেখাচ্ছি পুলিশের সঙ্গে রীতিমতন বাগবিতণ্ডা জড়িয়ে পড়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এই মুহূর্তে রাত্রেই আমরা এসএসসি ভবনের সামনের দিকে নজর রাখছি। সন্ধ্যে ৬টা নাগাদ এসএসসি তালিকা প্রকাশ করবে, যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। আর এখানে একাধিক দাবি রয়েছে চাকরিহারাদের, যে অযোগ্যদেরও তালিকা প্রকাশ করতে হবে, ওয়েমার প্রকাশ করতে হবে। এই সমস্ত দাবি দেওয়া নিয়েই তাদের মধ্যে এই জমায়েত করা, এবং সেটা আরো বড় আকার নিতে পারে। বারবার সে কথা তারা বলছে, তাদের দাবি যদি না মানে এসএসসি। এই মুহূর্তে আমরা দেখছি পুলিশের সঙ্গে রীতিমতন কথা কাটাকাটি চলছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। এসএসসি ভবন তার সামনের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আচার্য সদনের সামনের ছবি। এই মুহূর্তে আপনারা লাইভ দেখছেন TV9 বাংলার পর্দায়। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। সকাল থেকে আমরা প্রশ্ন তুলছিলাম, এর আগে 2014 টেট পাস নট ইনক্লুডেডদের মধ্যরাতে পুলিশ সরিয়ে দিয়েছিল। এখনো দেখছি আমরা যারা চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকা, তাদের সঙ্গে বিধাননগর পুলিশের একটা কথা কাটাকাটি কি নিয়ে। দেখো, মূলত চারজন প্রতিনিধি দল তারা ভেতরে যেতে চাইছেন, তারা কথা বলতে চাইছেন যে কি পরিস্থিতি, কখন এই তালিকা প্রকাশ হবে। কিন্তু পুলিশ তাদের অনুমতি দিলেও নিজেদের মধ্যেই তারা কে যাবে এবং কখন যাবে সেই বিষয়টা আসছে। আর পুরো বিষয়টা তুমি দেখতে পাচ্ছ যে একেবারে নিজেদের মধ্যেই কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। অর্থাৎ যে চারজন প্রতিনিধি দল অন্য যারা রয়েছেন তারা বলছেন তারা কোন চারজন যাবেন, এমনভাবে কিন্তু সেই সময় পুলিশ কি বলছে, পুলিশ কি বলছে, চাকরিহারাদের সঙ্গে কি হচ্ছে কথা। পুলিশ মূলত তাদের যেতে অনুমতি দিচ্ছে, কিন্তু নিজেরাই বলছে, কেউ বলছেন চারজন যাবেন, কেউ বলছেন এই চারজন অন্য চারজন। একবার জেনে না। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে এটা কি বিষয়টা হচ্ছে, আপনারা ওখান থেকে এলেন, পুলিশের ঠেলাঠেলি হলো, আবার এখানে এসে সমস্যাটা। এসএসসি চেয়ারম্যান স্যার 30 মিনিট পর টাইম দিয়েছেন, আমাদের প্রত্যেক কাউন্সিলিং থেকে প্রতিনিধি যাবেন, গিয়ে কথাবার্তা বলবেন। এটাই এখন কাজ চলছে আমাদের। হ্যাঁ, কিন্তু ওখানে ঠেলাঠেলি হলো, ঠেলাঠেলি সবাই যেতে চাইছে, কিন্তু অতজন তো যাওয়া সম্ভব না। প্রত্যেক কাউন্সিলিংকে আমরা প্রতিনিধি রাখছি, যাতে কোনো কাউন্সিলিং এর সঙ্গে কোনো রকম ভাবে অন্যায় না হয়। প্রতি কাউন্সিলিং এর কতজন প্রতিনিধি? প্রত্যেক কাউন্সিলিং থেকে একজন করে থাকছে, প্রত্যেক কাউন্সিলিং থেকে একজন থাকছে। কি ভেতর থেকে অনুমতি এসছে যাওয়ার? আমরা বলেছি আমরা এইভাবে যাব। প্রথমে চেয়ারম্যান, এটা আমাদের মিটিং নয়, এটা কোনো মিটিং এর ব্যাপার নয়, এটা আলোচনার বিষয় যাচ্ছে। ভেতর থেকে এসএসসি থেকে অনুমতি এসছে, আপনারা কি যাবেন? অনুমতি ব্যাপার আমরা তো চেয়েছিলাম চেয়ারম্যান স্যার আমাদের কাছে আসবেন, উনি আসতে পারছেন না। আমরা প্রত্যেক কাউন্সিলিং থেকে আমরা যাব, এটা আমরা জানিয়ে দিয়েছি এবং সেটা আমরা কনফার্ম করব। কিন্তু আপনারা যাবেন, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, ভেতরে কি আপনাদের ঢুকতে দেওয়া হবে? কেন? অবশ্যই 30 মিনিট পরে ঢুকতে দেবেন, এটা কথা হচ্ছে। তাহলে সব মিলিয়ে কতজন যাচ্ছে? 14 জন ধরে এখন মোটামুটি হবে, 14 জন মতো মোটামুটি ধরে। 7 সঙ্গে থাকো সুশোভন। দুটো ছবি আমরা দেখাচ্ছি, ক্যাম্প 1 লাইভ দেখাচ্ছিলাম, ক্যাম্প 2 একটু আগে যে ঘটনা ঘটেছে ওখানে সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, ঠিক কি ঘটেছিল? দেখো, একেবারে আমি ছবিটা দেখাতে বলবো, এখনো সেই পরিস্থিতি চলছে যেখানে পুলিশের সঙ্গে রীতিমতন বাদানুবাদ চলছে, এবং যেহেতু দেখা করার চেষ্টা করা হচ্ছে এবং গোটা এসএসসি অফিস সেটাকে পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে রেখেছে, এবং সেটাকে ঘিরেই কিন্তু এই সমস্যার সূত্রপাত হয়েছে। বারবার কিন্তু আমরা দেখছি এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা তারা কিন্তু উত্তপ্ত হয়ে উঠছেন, তার কারণ তাদের পেটের জ্বালা ধরেছে, তার কারণ তাদেরকে এই চাকরি বাঁচাতে হবে। আমি এসএসসি অফিসের সামনের ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ পুলিশ একেবারে আটকে রেখেছে, এবং তার মধ্যখানে এই শিক্ষকরা তারা কিন্তু সেখানে কথা বলার চেষ্টা করছে। কেউ বলেননি, কেউ বলছে না পরীক্ষাতে বসবে, আমরা কেউ কাটানো হচ্ছে। আপনারা ভিতরে কথা বলার চেষ্টা করছেন? অবশ্যই আমরা চেষ্টা করছি যে আমাদের মধ্যে কোনো ডিভাইড অ্যান্ড রুল চলবে না। যারা যোগ্যতার প্রমাণ দিয়ে যে কোনো কাউন্সিলিং এ চাকরি পেয়েছেন তাকে চাকরিতে বহাল করতে। কি বলছে পুলিশ? কি বলছে?
পুলিশের তো এখানে কোনো ভূমিকা নেই, বলার কিছু নেই। কথা বলতে যেতে দিচ্ছে? নিশ্চয় আমাদের ডাকলে তো আমাদের যেতে দিতেই হবে, পুলিশ তো আটকাতে পারেন না। এই পরিস্থিতি এই মুহূর্তে গোটা গেটের সামনে কিন্তু চাকরিহারারা চলে এসেছেন এবং পুলিশের ছবিটা দেখাতে বলবো। গোটা এসএসসি অফিস সেটাকে কিন্তু এইভাবে পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে রেখেছে এবং চাকরিহারারা তারা কিন্তু ক্রমশ কিন্তু উত্তপ্ত হয়ে উঠছেন, উত্তেজিত হয়ে উঠছেন। তার কারণ গোটা পুলিশ যেভাবে এই অফিসটাকে আটকে রেখেছে সেখানে তারা কিন্তু চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারছেন না। পাশাপাশি তাদের যে দাবি সেই দাবিও মানা হচ্ছে না। 4টে পর্যন্ত তারা সময় দিয়েছিলেন, সেই সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং তারপরেই কিন্তু এই চাকরিহারারা তারা কিন্তু কার্যত ফিউরিয়াস হয়ে উঠেছেন। যেমনটা তুমি জানো যে বিকেলের পরে তালিকা বেরোনো, নজর থাকবে সুমন, নজর থাকবে, নজর রাখো।